ড্যানিশ বেল্লা টাইম চেক। আসসালামু আলাইকুম, ইটল বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। জুম্মন অনিক। সমাবর্তনের সুবর্ণ জয়ন্তীতে উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিকেলে এই সমাবর্তনের মোহরাও শেষ হয়েছে। এই সম্বন্ধে বিস্তারিত জানতে আমরা এখন যোগাযোগ করব আমাদের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি রাইয়ান অমিকের সাথে। হ্যালো রাইয়ান অমিক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জুম্মন অনেক আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন যে সমাবর্তনের সুবর্ণ জয়ন্তীর উৎসবের সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু প্রতিটি শিক্ষার্থীর মনে সমাবর্তন নিয়ে থাকে নানা জল্পনা কল্পনা। পড়ালেখা জীবন শেষে করেই এই সম্মাননা গ্রহণের জন্য সবাই মুখিয়ে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনের ঘোষণা আসার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে উৎসবের উদ্দীপনা ছড়িয়ে পড়ে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় সেজেছে অপূর্ব সাজে। আমরা রাস্তার মোড়ে মোড়ে ঘুরে দেখেছি ব্যানার, ফেস্টুন আর প্লাকার্ডে লেখা স্বাগতম 50তম সমাবর্তন। তাছাড়াও প্রতিটি ভবনে আলোকসজ্জা এবং বিভিন্ন রঙে আলপনা আঁকা হয়েছে। সব মিলিয়ে উৎসব মুখর একটি পরিবেশ। তাছাড়াও শুক্রবার বিকালে সমাবর্তনের মোহরাও শেষ হয়েছে। কালো গ্রাউন্ড আর মাথায় ক্যাপ পরে অসংখ্য শিক্ষার্থী এতে অংশ নেন এবং 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1923 সালের 22শে ফেব্রুয়ারি প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এর আগে 49তম সমাবর্তন হয়েছিল 2015 সালে। এবার সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আব্দুল হামিদ। তাছাড়া সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও এর প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিত চাকমা। সমাবর্তনে অনুষ্ঠানে তাকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি দেওয়া হবে। তো জুম্মন, এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ এই পর্যন্তই। স্বাস্থ্যসম্মত, সুস্বাদু এবং টাটকা পিৎজা ও কেবাবের জন্য আলমাদিনা। হোম ডেলিভারি সার্ভিস এবং যে কোনো অনুষ্ঠানে মানসম্মত ও বিশ্বস্ত পরিবেশনের জন্য আলমাদিনা। তাহলে যখন খুশি চলে আসুন আলমাদিনা পিৎজা ক্রোকান্তেতে, via Cuorini 1/E Mestre Venezia। অন্যদিকে রাজধানীর মগবাজার ফ্লাইওভারে প্রিজন ভ্যান উল্টে 4 জন আহত খবর জানার জন্য আমরা আবারও যোগাযোগ করছি রাইয়ান অমিকের সাথে। হ্যালো রাইয়ান অমিক, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন যে রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পুলিশের প্রিজন ভ্যান উল্টে চালক এবং 3 আসামি আহত হয়েছেন। শুক্রবার সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রিজন ভ্যানটি সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে 24 জন আসামি নিয়ে গাজীপুর কাশিমপুর কারাগারে যাচ্ছিল। 10:30টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে 7 রাস্তার দিকে নামার সময় হঠাৎ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রিজন ভ্যানের চালক ও আসামি সহ মোট 4 জন আহত হন। ঘটনার পরপরই খুব দ্রুত আসামিদের উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অপর একটি প্রিজন ভ্যানে করে আসামিদের কাশিমপুর কারাগারে নেওয়া হয়। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তবে ঘটনাটির ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো জুম্মন, এই মুহূর্তে মগবাজার ফ্লাইওভারের পুলিশ প্রিজন ভ্যানের দুর্ঘটনার শেষ খবর আমার কাছে এই ছিল। ধন্যবাদ আপনাকে।